যে আপনার ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না করতেন তাহলে কি আমরা আজকে আলোচনা করতে পারতাম বসে? যদি মোহাম্মদ ইসলাম ধর্ম প্রতিষ্ঠা না করতেন তাহলে আমরা আলোচনা করতে পারতাম না, কেন আপনার মনে হলো? মানে তাতে কি ইসলাম না আসলে কি পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কার হতো না? এর আগেই তো মানব জাতি ধ্বংস হয়ে যেত। মানে মানব জাতি কিভাবে ধ্বংস হতো আমাকে একটু বোঝান তো। যদি মোহাম্মদ না একজন আসলে আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ ঝগড়া মারামারি লেগেই থাকতো এবং মানব জাতি ধ্বংস হয়ে যেত। কয়টা ঝগড়া মারামারির খবর না, কয়টা আপনি ঝগড়া গত মারামারির 100 বছর গত 100 বছর হিস্টোরি দেখেন, কয়জন লোক কিভাবে 100 যুদ্ধগুলি দেখেন ইহুদি আমি খ্রিস্টানদের। আপনাকে একটা কথা বলেছি, দেখুন মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি যেটা বললেন যে মোহাম্মদ যদি না, মোহাম্মদের সময়, আচ্ছা মোহাম্মদের আগমনের আগে যুদ্ধ ছিল কয়টা আপনি জানেন? কতগুলো যুদ্ধ হয়েছিল আরবে? খুব যুদ্ধ লেগে থাকতো কি বলে আপনার মনে হয়? জি, গোত্রে গোত্রে বিভিন্ন যুদ্ধ, ওদের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। কে বললো? মানে ঝগড়া ফাসাদ লেগে লেগে থাকতো এটা আপনাকে কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে? আপনি আপনার কিতাব থেকে দেখান তো। হিস্টোরিতে দেখেন। হ্যাঁ, কোন কিতাব, সেই কিতাবের নাম কি? ইতিহাসে তো আছে, ইতিহাস থেকে তো আমরা এগুলি জানতে পারি। সেই ইতিহাস তো কোথাও লেখা আছে, সেই ইতিহাসের কিতাবটার নাম কি? যে আল বেদায়া ওয়ান নেহায়া, এখানে তো আপনি সব পাবেন এই বিষয়ে। বিদায়া ওয়ান নিহায়া কি লেখা আছে? আল বিদায়া ওয়ান নিহায়ায় লেখা আছে যে মোহাম্মদের জন্মের আগে, মানে মোহাম্মদ নবী দাবি করার আগে মক্কাবাসীরা মোটামুটি বিভিন্ন গোত্রে ভাগ হয়ে বসবাস করত এবং গোত্রের সাথে গোত্রের সন্ধি চুক্তি ছিল। সেখানে ফিজার যুদ্ধ সহ 2-4টা যুদ্ধের ইতিহাস পাওয়া যায়। সেই যুদ্ধগুলো তখন ছিল না। এমনকি মোহাম্মদ যখন নিজেকে নবী দাবি করেছে সেই সময়ে মক্কায় কোনো যুদ্ধ ছিল না, মক্কাবাসীর সাথে তায়েববাসীর কোনো যুদ্ধ ছিল না, মক্কাবাসীর সাথে মদিনার বাসীর কোনো যুদ্ধ ছিল না, মদিনায় বনু কুরাইজা বনু নাজির গোত্র ছিল, কোনো যুদ্ধ ছিল না, মদিনায় আউস এবং খাজরাজ গোত্র ছিল, তাদের মধ্যে কোনো যুদ্ধ ছিল না। হ্যাঁ, বহু বছর আগে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ছোট্ট যুদ্ধ। তারপরে তারা আবার একটা সন্ধি চুক্তির মাধ্যমে আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা গোত্র, দেখুন মদিনায় আউস খাজরাজ বনু নজির বনু কুরাইজা খাইবার গোত্রের ইহুদিরা, এরা সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করছিল মোহাম্মদ নিজে নবী দাবি করে শাসক হওয়ার আগে। মক্কাবাসীর সাথে তায়েববাসীর কোনো যুদ্ধ হয়নি, কিন্তু মোহাম্মদ নবী দাবি করার পরে কি হলো? আউস খাজরাজ গোত্র একত্র হয়ে বনু কুরাইজার লোকদের উপরে হামলা করলো, বনু কুরাইজাকে নিধন করলো, বনু নজিরের লোকদেরকে তাড়িয়ে দিল, খাইবারের ইহুদিদেরকে তাড়িয়ে দিল, হ্যাঁ বনু কাইনুকা গোত্রের ইহুদিদেরকে তাড়িয়ে দিল, বনুল মুস্তালিক গোত্রের ইহুদিদেরকে তাড়িয়ে দিল। মক্কাবাসীর সাথে তায়েববাসীর হুনাইনের যুদ্ধ হলো, যে হুনাইনের যুদ্ধ নিয়ে কোরআনে আয়াত রচিত হয়েছে। শুধু তাই না, মোহাম্মদ যখন যুদ্ধ শুরু করে গেল, মদিনার মাত্র 10 বছরের জীবনে মতান্তরে 56টা যুদ্ধ মোহাম্মদ করেছে। 10 বছরে 56টা যুদ্ধ। আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আমি মোহাম্মদের আগের, আমি আপনাকে বলে দিচ্ছি, মোহাম্মদের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের কথা বলেছেন তো, সেখানে মোহাম্মদের আগের ইতিহাসটাও লেখা আছে। আপনি আমাকে দেখান মোহাম্মদের নবী হওয়ার আগের 10 বছরে আরবে আপনি আমাকে 5টা যুদ্ধ দেখান, যেখানে মোহাম্মদ নবী হওয়ার পরে 10 বছরে করেছে 56টা যুদ্ধ। আপনাকে আমি বলছি মোহাম্মদ নবী হওয়ার আগের 50 বছরে আপনি আমাকে 10টা যুদ্ধ দেখান। মোহাম্মদ নবী হবার আগের কয়টা যুদ্ধ হয়েছে সেটা কিন্তু আপনি যে কিতাবটা বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, সেখানে লেখা আছে। আপনি আমাকে মোহাম্মদ নবী হবার আগে 50 বছরে 10টা যুদ্ধ দেখাতে পারবেন না, কিন্তু আমি আপনাকে মোহাম্মদ নবী হওয়ার পরে মাত্র 10 বছরে, মদিনার 10 বছরে আমি 56টা যুদ্ধ দেখাবো। এরপর আপনি বলবেন তাহলে মোহাম্মদ যুদ্ধ করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছে। ভাই আমি বুঝলাম না, ধর্ষণ করার মাধ্যমে কি কেউ সহবাস প্রতিষ্ঠা করতে পারে? আপনি আমাকে বোঝান। কেউ বললো যে ভাই আমি ধর্ষণ করেছি কেন, আমি আসলে ভালোবাসায় এবং সহবাস প্রতিষ্ঠা করতে চাই। কিভাবে সম্ভব? যুদ্ধের মাধ্যমে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হয়? তারপরে ধরলাম ঠিক আছে, মোহাম্মদ যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করলেন। আপনাকে এবার আমি দেখাচ্ছি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা আপনি খুলবেন, খোলার পরে আপনি দেখবেন মোহাম্মদ সারা জীবন যুদ্ধ করার পরে, মোহাম্মদের সাহাবী আবু বকর শাসক হওয়ার পরপরই জাকাতদাতাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ বা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করলেন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করলেন। তারপরে মোহাম্মদের সাহাবী ওমরকে নামাজ পড়া অবস্থায়, মোহাম্মদের সাহাবী খলিফা ওমরকে নামাজ পড়া অবস্থায় হত্যা করা হলো। শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো? মোহাম্মদের সাহাবী এবং মোহাম্মদের জামাই ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করলো মুসলিম, যার মধ্যে আবু বকরের ছেলেও ছিল। মোহাম্মদের সাহাবী কোরআন তেলাওয়াত অবস্থায় হত্যা করা হয়েছে। মোহাম্মদের সাহাবী আবু আলীকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় গেটে হত্যা করা হয়েছে। হত্যা করেছে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন মুসলিম। মোহাম্মদের বংশের প্রায় 72 জন, মতান্তর আছে কিন্তু প্রায় 72 জন সদস্যকে হত্যা করা হয় কারবালার ময়দানে। হ্যাঁ, এই কারবালার ময়দানে হত্যা করা হয়, সেটা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ শিমার, এরা করেছে এজিদের নেতৃত্বে। এরা কেউই কিন্তু কাফের না। মোহাম্মদের স্ত্রী আয়েশার বড় বোন আসমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবা ঘরকে
ভেঙে কাবাঘরের ভেতর থেকে টেনে হিচড়ে বের করে জবাই করে গলা কেটে সেই মানে মাথাটাকে ঝুলিয়ে রাখে, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউব, একজন বিশ্বাসী মুসলিম। সুতরাং এরপরে তারপরে কি সেই যে মোহাম্মদ আপনি যে বললেন যে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন, ভাই 1400 বছর ধরে মোহাম্মদের প্রতিষ্ঠিত শান্তি আমরা দেখতে পাচ্ছি। নোয়াখালীতে 1946 সালে শান্তি দেখলাম, আমি দেখিনি, আমার পূর্বপুরুষ দেখেছে। কলকাতায় শান্তি দেখেছি। তারপর হচ্ছে আপনার এখন আইসিস, তালেবান, জেএমবি, আল কায়েদা, আল শাবাব, এটা ওটা, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুল্লাহ, বহু রকমের মোহাম্মদের সৈনিকদের দেখছি, তারা শুধু শান্তি করে চলেছে। তাহলে আপনি আমাকে বোঝান যে মোহাম্মদ কি জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছে নাকি মোহাম্মদের আগে জাহিলিয়াত ছিল, কোনটা আসলে? বর্তমানে ইসলাম ধর্মে যে সমস্ত গন্ডগোল হচ্ছে, এর যেহেতু আপনার ইহুদি খ্রিস্টানদের মধ্যে তারা যে যুদ্ধগুলি গত 100 বছরে সৃষ্টি করছে, ওগুলি তো লক্ষ লক্ষ লোক মারা গেছে। তো এটা আপনি কিভাবে দেখতেছেন এই বিষয়টা? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি ভাই, মোহাম্মদ আমিনুল ইসলাম, সেটা হচ্ছে জেরুজালেমে এক সময় নেবুচাঁদ-নেজার আক্রমণ করেছিল, এবং নেবুচাঁদ-নেজার সেটা মোহাম্মদের অনেক আগে আক্রমণ করে জেরুজালেমের বাসিন্দাদেরকে হত্যা করেছিল, তাদেরকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধন সম্পদ দখল করেছিল। এখন আপনি কি এই ঘটনা, এই জেরুজালেমে নেবুচাঁদ-নেজার যে হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি কি তার সাথে একমত নাকি দ্বিমত? আপনি কি এটাকে সমর্থন করেন নাকি করেন না? না, হত্যাকাণ্ডকে সমর্থন করি না। করেন না, আমিও সমর্থন করি না। তাহলে আপনার সাথে আমার মিল আছে। এবার আপনাকে বলছি, মোহাম্মদ যে বনু কুরাইজার লোকদেরকে, যারা নিরস্ত্র ছিল, যারা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যারা অস্ত্র রেখে দিয়েছে এবং আত্মসমর্পণ করেছে, মোহাম্মদের কাছে ক্ষমা চেয়েছে মানে প্রাণ ভিক্ষা চেয়েছে। মোহাম্মদ বলেছিল, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। এটা আপনাকে আমি একেবারে তাফসিরে ইবনে কাসির থেকে দেখাতে পারবো। আমি এখনই স্ক্রিনে দেখাতে পারবো, ডিসপ্লেতে দেখাতে পারবো। আপনি বললে এক্ষুনি, মানে সেকেন্ডের মধ্যে দেখাবো। তো মোহাম্মদ যখন তাদের ইসলাম গ্রহণ করতে বললো, তারা ইসলাম গ্রহণ করলো না। মোহাম্মদ তখন বনু কুরাইজা গোত্রের 900 থেকে 900 জন, বা কোনো বর্ণনায় আছে 700 জন, এই 900 থেকে 700 জন মানুষকে, 700 বা 900 মানুষকে হত্যা করেছেন, গলা কেটে জবাই করেছেন। আপনি কি এটা সমর্থন করেন? এবং আপনি বলবেন কারণ কি, প্রেক্ষিত কি? আমি বলছি সমর্থন করা যায় কিনা, আপনি করেন এটা সমর্থন? উনি ডিসিশন নেওয়ার, উনি যেহেতু রাষ্ট্রনায়ক এবং নবী আল্লাহ রাসূল, উনি ডিসিশন নিতে পারেন না, উনি জানেন যেহেতু সবকিছু জানেন এই বিষয়ে, আমরা ডিসিশন নিতে পারবো না, উনি পারেন এটা। না, কেন পারবেন না? মোহাম্মদ আমিনুল ইসলাম, একটা কথা জিজ্ঞেস করি, মানে আমি আজকের প্রেক্ষাপট থেকেই জিজ্ঞেস করি। আমি যেহেতু অত আগে ছিলাম না, আমাদের মানুষের মানসিকতাও তো কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। তো আজকে মনে করেন শেখ হাসিনা, সে তো অনেক বছর ধরে আমাদের মানে সেই মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তো উনি যদি এখন কোন একটা ফয়সালা দিয়ে দেয়, মনে করেন যে আপনার কথা বললো যে এই বেটা তুই আজকে এই যে নাস্তিকদের সাথে লাইভ করছস, এটাই হচ্ছে একটা ইসলামের মানে বাইরে চলে গিয়েছিস তুই, এই জন্য আপনাকে হত্যা করা হলো, আপনি কি মনে করবেন? এটা কি আপনি এই জন্য বলবেন যে হ্যাঁ এটা জায়েজ, কারণ সে হচ্ছে প্রধানমন্ত্রী, আমি তো একটা নগণ্য মানুষ, প্রধানমন্ত্রী মানেই তো বেশি বুঝবে, এত বছর ধরে কি আর দেশটা হুদাই চালাতে পারতেছে? নিশ্চয়ই তার কোনো না কোনো মুরদ আছে এবং সেই জায়গাটা আছে, এই জন্যই তো সেরকম একটা ফতোয়া দিচ্ছে। আপনি কি এটা বলবেন, মানে কোনটা বলবেন যদি একটু বলতেন? যদি শেখ হাসিনা আপনাকে হত্যা করে ফেলে আজকে, শেখ হাসিনা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আকাশ পাতাল পার্থক্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের অতীত ভবিষ্যৎ সবকিছু জানতেন। একটা মানুষকে দেখার সাথে সাথে তিনি তার ভবিষ্যৎ এবং অতীত সবকিছু জানেন। কে মোহাম্মদ? একটা রেফারেন্স যদি বলতেন বাবু, একটু আমার সাথে আমাকে কথা বলতে দেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কোরআন থেকে কিংবা যে কোনো হাদিস থেকে আমাকে বলুন যে মোহাম্মদ, মানে দেখাবেন মোহাম্মদ একটা মানুষের অতীত ভবিষ্যৎ জানতো, সেটা কিভাবে আপনি বুঝলেন? আমাকে দেখান। কোন সাহাবীর অতীত ভবিষ্যৎ তিনি সব জেনে গেছেন, আমাকে দেখান কোরআন হাদিস থেকে। প্রথম জানলাম, এটা আমরাও কখনো শুনি নাই, আসলে খুবই অবাক হলাম এটা শুনে। মানে এটাকে পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, আপনি কি দেখেননি? তো এটা কিভাবে দেখলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই গড প্রটোকলস দিয়ে দেখে ফেলছে। আপনি এটাকে মিলাইছিলেন না, গড পার্টিকলস থেকে কি মিলাই দিছিলেন, তো ওইখানে আমার কাছে মনে হয় ওই প্রটোকলস থেকে মনে হয় এটা দেখতেছেন নাকি? আমি তো কনফিউজ হয়ে গেলাম। আপনার ঘটনাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগের ঘটনা, 2 মাস আগের ঘটনা, কিন্তু এটা কিভাবে তিনি দেখলেন? আমি আপনার কথা বুঝেছি মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনি যখন কোনো একটা কথা একবার বলবেন, এবং আপনি জানেন যেখানে আমরা যারা আছি, আমি এবং লোপাপু, আমরা কিন্তু নিঃসন্দেহে একেবারে ওই কি বলে খুব অশিক্ষিত মানুষ নই যে যাদেরকে একটা কথা 5 বার না বললে বুঝি না, একবার বললেই এনাফ। এমনকি আকালমন্দ কে লিয়ে ইশারা কাফি হয়, আপনি ইশারা দিয়ে বললে বুঝবো। আপনি যেটা বলছেন যে সূরা ফিলের কথা, মোহাম্মদ সেখানে বলছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওকে, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই আয়াত থেকে কিভাবে আপনি বুঝলেন যে মোহাম্মদ এই সূরা ফিল যে মোহাম্মদ সূরা ফিল নাজিল হওয়ার, মানে ওই যে হাতির যে ঘটনা, সেই ঘটনাটা মোহাম্মদ সচক্ষে দেখেছিল, আপনি কিভাবে বুঝলেন? আপনি কি তাফসীর পড়েছেন?
উনি আপনি কি শতককে এই দেখেছেন না, আয়াতে এখানে তো বলা হয়েছে আলাম তারা, আপনি কি দেখেননি? অবশ্যই আপনি দেখেছেন, কিভাবে দেখলেন? জন্মের পূর্বের ঘটনা। একটু দেখুন, একটু একটু আমার কথা শুনুন। আপনি কি এই আয়াতের তাফসির পড়েছেন কিনা জিজ্ঞাসা করেছে। এই আয়াতটার তাফসির মানে ব্যাখ্যা কি পড়েছেন আপনি? জি জি, পড়েছি। কোন কিতাব থেকে পড়েছে, কোন তাফসিরের কিতাব পড়েছেন বলুন, আমি সেই সেই কিতাবটাই কিন্তু এখন ডিসপ্লেতে দেখাবো। যে আপনি তাফসীর একটা আপ- খুলেন, যেটা সামনে আছে এটা খুলেন, দেখেন কি লেখছে তাফসীর। না আমি আপনি একটা তাফসিরের কিতাবের নাম বলেন না ভাই, আপনি বললে অসুবিধা আছে? ইবনে কাসির দেখেন, অথবা জালাইলাইন বা যে কোনো একটা খুলেন। আচ্ছা, আপনার আপনার কথা অনুযায়ী ইবনে কাসিরকে খোলা হলো, দেখি ইবনে কাসির কি লিখেছে। এখানে একটা কথা বাই দ্য ওয়ে আপনাদের জানিয়ে দিই, যে আমি যে তাফসিরের কিতাবটা দেখাবো এটা পরবর্তীতে আপনি তো আরবি বুঝবেন না, অসুবিধা নেই, পরবর্তীতে হুজুরের কাছ থেকে যাচাই করে নিন, যে হুজুর খুব ভালো আরবি জানে। লোপাপু একটু স্ক্রিন শেয়ার দিতে পারবেন? Of course, definitely. এটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির থেকে আমি খুললাম। এই হচ্ছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা। তাফসির ইবনে কাসির কি লিখেছে দেখুন তো। আমি পড়ে শোনাচ্ছি, এটা আরবিতে লেখা। ওয়াহাদিহি কিসসাতু মাসুদ আসহাবিল ভাই, ফিল আলা ওয়াজহি আমাদের সাথে লাইভে না গিয়ে আমি মনে করি যে একটা আলেমের সাথে যান তাহলে ভালো হয়, কারণ আমাদের থেকে আমরা তো অত অভিজ্ঞ না। একটা আলেমের সাথে যদি আপনারা নিয়ে যাইতেন আসলে তাহলে কিন্তু আসে আমাদের না। সাথে আমরা তো হিসাবে লাইভে গিয়ে অধীর আগ্রহী, শোনেন ভাই, অধীর আগ্রহী যে মানে আপনারা অধীর যে আগ্রহী বিষয়ে আজকে যে লাইভ মুমিনকে করতেছেন প্রাধান্য এই দেব, সব মুমিনকে বিষয়ে বলেন। আপনাকে মুমিন হইতে আপনাকে পারে শুনুন, কিন্তু মুমিনের হ্যাঁ, তো সব মোহাম্মদ বিষয়ে আমিনুল ইসলাম, জানান, হ্যাঁ মোহাম্মদ মুমিনের তো সব আমিনুল ইসলাম, বিষয়ে জানান। হ্যাঁ মোহাম্মদ মাসুদ আমিনুল ভাই ইসলামের সেটা দিতে পারবেন না। হ্যাঁ আমি সেটা বলছি ঠিক। ঠিক আছে, আলেমদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি, ওনারা আমার সাথে লাইভ করতে রাজি হচ্ছে না কেন আমি জানি না। সম্ভবত এই কারণ হতে পারে যে আলেমরা ভাবছে যে মাসুদের সাথে যদি লাইভে যাই তাহলে তো আমরা মানে মাসুদ হেরে যাবে, তার বেচারা মাসুদ নাস্তিককে হারিয়ে দেবো, এত আল্লাহ গুনাহ দেবে, পাপ দেবে, সেই জন্য মানে তারা By the way, একটা গল্প বলতে চাই। মুফতি মাসুদের সাথে আমার কিন্তু বহু বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তার কাছ থেকে আমি যে ইনফরমেশন গুলা পাই, ঠিকই হুজুরা কিন্তু তার কাছে আসে। সে কিন্তু বাংলাদেশে থাকে না, বাংলাদেশের বাইরে থাকে, ওখানে এসে দেখা করে যাচ্ছে, মানে বহুত হুজুর এসছে এবং তারা তাকে বলছে, এই বেটা তোর তো সাহস আছে, আমরা তো পারতেছি না। তো এই জন্য তাকে কিন্তু এসে একবার সেলুট করে যাচ্ছে, কিন্তু কোন একটা হুজুরকে দেখলাম না এখন পর্যন্ত এসে মানে বলছে যে হ্যাঁ এই যে মুফতি মাসুদ যে কথাগুলো বলছে কোরআন এবং হাদিস থেকে, এগুলোকে আমরা ডিবাং করব, কেউ কিন্তু আসে নাই। আমরা তো বসে আছি এখানে, এই যে আমি আমার লাইফ নিয়ে চেষ্টা করেন আগামীতে। ইউটিউব আছেন, আপনারা আসুন না, কাউকে নিয়ে আসুন। আপনারা সাজেস্ট করতেছেন যেটা, আমরাও তো সেই একই জিনিসই চাই, আসুক না মুমিন আসুক। মানে আমরা তো চাই না যে নাস্তিকরাই আসুক, নাস্তিকদের সাথে কথা বলি, নাস্তিকদের সাথে কথা বলে নিজেরা কথা বলে ধন্য হয়ে গেলাম, সেরকম তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা এই যে মুফতি মাসুদ একটা মুফতি মানুষ, আমি মুফতি না হলে একটা সময় হিজাবি ছিলাম, আমি কিন্তু আমার টিভিতে কাজ করতাম, আমি একটা বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিলাম ইউকে থেকে। মাসুদ ভাই আমি আরেকটা সমস্ত কিছু ছেড়ে আমি হিজাব নিয়েছিলাম। তো আমরা মানে ইসলামকে কেন ছেড়ে আসলাম? কারণ আমরা দেখছিলাম যে একটা ভালো মানুষ ইসলাম হতে যদি গেলে সত্যের ধর্ম নাই হয় তাহলে কোন ধর্মে সত্যের ধর্ম? কোন ধর্মকেই মানতে হবে কেন? যদি আপনি এমন মনে করেন যে একটা গরিবকে আপনি 2টা পয়সা টাকা দিয়ে ভিক্ষা দিলেন, আপনার কি এরকম হবে না যে মনের মধ্যে একটা শান্তি হবে যে আমি এই গরিবটা না খেয়েছিল এই জন্য? নাকি আপনি চিন্তা করবেন এই যে 2টা টাকা দিছি, 1 পয়সা দেবেন বাবা করিয়ায় কি, 100 পয়সা পাইছেন বাবা কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিনের কথা চিন্তা করে আপনি 1 টাকা দিবেন? আপনি যদি এরকম হয়েও থাকেন তাহলে তো আপনি ভালো মানুষ না ভাই, যে আপনি মানে ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝেন না, একটা ভালো কাজ করবেনও যে ওই ভালো কাজের বিনিময়ে আমি কিছু একটা পাবো সেই জন্য। আমরা তো সেরকম করি না। তো পাওয়ার জন্য মুফতি মাসুদ আমরা তো এরকম করি না। হ্যাঁ বলুন, সরি। এখন ইসলাম ধর্মকে যদি অনুসরণ, হ্যাঁ মোহাম্মদ আমিনুল ইসলাম, একটু শুনুন। আপনি একটা জায়গায় কিন্তু এখন আমাকে একটু জবাব দিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি বলেছেন যে মোহাম্মদকে সূরা ফিলের মধ্যে আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা মানে তুমি কি দেখোনি এই একটু শুনুন। আপনার বক্তব্য অনুযায়ী প্রমাণিত হয় যে তুমি কি দেখোনি, এটা কাউকে বলার মানে হচ্ছে সেই ব্যক্তি দেখেছে। যদি তাই হয় তাহলে মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি একদল লোক, মানে আজকে থেকে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রায় 3-4 হাজার বছর আগের একটা ঘটনা, যে একদল লোক তাদের ঘর থেকে মৃত্যুর ভয়ে বেরিয়ে গেছিল, যেটা কোরআনে আছে এইভাবে আছে, আলাম তারাউ ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। যে তুমি কি, আমি আপনাকে বলছি, এটা হচ্ছে আয়াত নম্বরটা আমি বলি, ওয়া হুম উলুফুন হাদারাল মাউত, যে আল্লাহ বলছেন যে তোমরা কি ওই সমস্ত লোকদেরকে দেখোনি যারা তাদের ঘর থেকে বেরিয়েছিল মৃত্যুর ভয়ে? তোমরা বলতে আপনি বুঝতেই পারছেন, তোমরা মানে হচ্ছে সমগ্র মুসলিম জাতি। এটা একটা আয়াত। আর একটা আয়াত আছে, আমি আপনাকে আরো বলছি, দাঁড়ান, আলাম তারা নিয়ে আমি আপনাকে অনেকগুলো বলবো, সেটা হচ্ছে একটু আলাম তারা। আচ্ছা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী যখন বিস্তৃত করেছিলেন, তখন কি আপনি দেখেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম? না। মোহাম্মদ আমিনুল ইসলাম, আল্লাহ যখন পৃথিবীটাকে মানে সমতল করেছিলেন, পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন, তখন কি আপনি দেখেছিলেন? দেখি নাই। দেখেন নাই? তাহলে আল্লাহ তো আপনাকে লক্ষ্য করে বলেছেন যে আলাম তারাও ইলা রাব্বিকা কাইফা মাদ্দাযিল্লা, যে তুমি কি তোমরা কি দেখোনি যে আল্লাহ কিভাবে মানে জমিনকে বিস্তৃত করেছেন বা ছায়াকে বিস্তৃত করেছেন?
সাথে আপনার আরেকটা প্রশ্ন, এই আয়াতে তো আলাম তারা নবীকে সম্বোধন করেই বলছেন। না মানো ওই আলাম তারাও বলা হয়েছে। আপনাকে আরেকটা বলি শোনেন, সূরা নূহ আপনি পড়েছেন? সূরা নূহ, হ্যাঁ সূরা নূহের একেবারে এটা স্পষ্ট, আমি অন্য জায়গায় বাদ দিলাম। সূরা নূহ আপনি খুলবেন, এখন খুলে এটা কোরআনেরই একটা সূরা, সেখানে একটা আয়াত আছে। আচ্ছা তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ যখন 7টা আসমান সৃষ্টি করেছিলেন তখন কি আপনি মোহাম্মদ আমিনুল ইসলাম সেটা দেখেছিলেন? 7 আসমান যে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন দেখি নাই। দেখেন নাই, কিন্তু আল্লাহ যে আপনাকে লক্ষ্য করেও বললেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াত, নূহের উম্মতকে লক্ষ্য করে বলেছেন এবং আপনাকেও লক্ষ্য করে বলছেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখোনি যে কিভাবে আল্লাহ থরে থরে 7টা আসমানকে সৃষ্টি করেছেন বা সাজিয়েছেন। এখন আপনাকে প্রশ্ন, যে নূহ নবীর উম্মত কিংবা আপনি, আপনারা কেউ কি দেখেছিলেন যে আল্লাহ 7টা আসমানকে সাজিয়েছেন, বিন্যাস করেছেন? আপনারা কেউ দেখেছেন? আপনি বা নূহ নবীর উম্মত কেউ? এটা তো কোরআন শরীফটাকে আল্লাহ এবং রাসূলের সাথে মানে কথা বলছেন বা আয়াত নাযিল করছেন, তো ওইটাই তো আমরা জানতে পারতেছি। এখন আমাদেরকে সম্বোধন তো করেন না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, না 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 না, শুনেন শুনেন শুনেন, কোরআন কিন্তু মুহাম্মদের সাথে আল্লাহর কথোপকথন নয়, কোরআনকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী। হ্যাঁ, তবে কোরআনে যে সমস্ত জায়গায় মুহাম্মদকে আল্লাহ সম্বোধন করেছেন সেখানে সিঙ্গেল, মানে আপনি স্বাভাবিকভাবে আপনি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনি জানেন যে আমি যখন আপনাকে সম্বোধন করবো তখন কি আমি আপনি বলবো না আপনারা বলবো? আমি যদি লোপা আপুর সাথে কথা বলি যে লোপা আপু এখন কফি খাচ্ছে, আমাকে ভিডিও ফোন করেছে মাসুদ ভাই কফি খাচ্ছি, এখন আমি কি বলবো? আমি উনি একা রুমে আছে, আমি ওনার সাথে একা কথা বলছি, যে আপনারা কফি খাচ্ছেন, আপনাদের কফি কেমন সেটা বলবো নাকি আপনার কফিটা কেমন সেটা বলবো? কোনটা আপনার মনে হয়? কি বলবো আমি? আপনি বলবো না আপনারা? না, অনেক সময় তো বহুবচন সম্মান দেখানোর জন্য বলা হয়, যেমন আমি না বললে আমাদের বলি, এরকম সম্মান সূচক বহুবচন ইউজ করা হয়। সম্মান সূচক বহুবচন সেটা আচ্ছা কেবল আমি একটা কথা বলতে চাই। এমন প্রশ্ন বের করলে এমন হাজারও বের করা যায়, এটার উত্তরও আছে, বহুত হাজার প্রশ্নের উত্তর আছে, জটিল জটিল প্রশ্ন। জুনায়েদ ভাই ঠিক আছে, ওই উত্তরটা খুঁজতেই যাচ্ছি আমরা, ওই জন্যই প্রশ্ন করি। উত্তরটা তো আমাদের কাছে জানা নেই, ওই উত্তরটা আছে অভিজ্ঞ ব্যক্তির কাছে, আমাদের কাছে তো জানা নেই। উত্তরটা অভিজ্ঞ ব্যক্তি না, উত্তরটা সবার কাছেই থাকা উচিত। আপনি যদি মনে করেন কি থাকা উচিত, যার কাছে যে কয়টা জানা আছে। জুনায়েদ ভাই কেন বলছে? আপনি আমার ছেলের সমান, আপনি আমার বড় ছেলের সমান। জুনায়েদ এইমাত্র আপনার ভিডিওতে এসেছিলেন, আপনার ছবিও দেখলাম, একদম চেহারা স্রোত আমার বড় ছেলের মতো। সো ভাই বলি না, বাবাই বলি। বাবা রে শোন বাবা আমার, সেটা হচ্ছে যে মানে যখন এই যে বললেন না যে একটু এক্সট্রা যদি অধিক যদি আমি সম্মান দিতে চাই তখনই নাকি এটা বহু বচন বলতে পারি, মানে আমি না বলে আমরা বলতে পারি। তো আমার পরিবারকে আমি দেখছি, আমার পরিবারে কিন্তু আমার যেমন খুব বেশি একটু পছন্দ ছিল ছোটবেলা থেকে একটু মানে ইটালিয়ান ফুডস একটু বেশি পছন্দ ছিল। এখন বুড়া বসে টেস্ট বাট চেঞ্জ হয়েছে, এখন আমার থাই কুজিন বেশি পছন্দ, ইটালিয়ান অত পছন্দ না, কিন্তু ছোটবেলা আমার ইটালিয়ান খাবার বেশি পছন্দ ছিল। আমার মায়ের সবচেয়ে বেশি পছন্দ ছিল কাসকি মাছ, ওইটা দিয়ে ভাত। আমার বাবার সবচেয়ে বেশি পছন্দ ছিল একটু পেঁপে ভাজি এবং রুটি খাবে, সে ডায়াবেটিসের পেশেন্ট ছিল, ওইটা তার পছন্দের খাবার ছিল, যে ওটা অনেক হেলদি ছিল, ওটাই আমি খেতে দেখছি আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত। আমার ভাইয়ের আবার সবসময় পছন্দ ছিল যে খুব ঝাল ঝাল গরুর মাংস আর কি। তো আমাদের পরিবারে কিন্তু প্রত্যেকটা মানুষের টেস্ট বা ডিফারেন্ট ছিল, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট আমাদের এক একটা রুচি এবং এক একটা অভিরুচি। এটা কিন্তু শুধুমাত্র একটা পরিবারের ক্ষেত্রে না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই, পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিন্তু এটা প্রযোজ্য, যে প্রত্যেকটা মানুষের জিহ্বার টেস্ট বাট ডিফারেন্ট হবে কিংবা ব্যক্তিগত একটা আচার আচরণ ডিফারেন্ট হবে, এটা সবার জন্য প্রযোজ্য। তো এখন যদি আমি বলি, যেহেতু আমি লোপা আজকের দিনে আমি আজকে নিয়ারলি 45, এই যে 24শে অগস্ট আমার 45 হয়ে যাবে, এখন আমার থাই কুজিন বেশি পছন্দ। এখন যদি বলি আমাদের থাই কুজিন বেশি পছন্দ, আমাদের কথাটা কেন বলেছি? কারণ আমার ওই যে আমার পরিবারকে আমি সম্মান দিতে গিয়ে এখন আমি আমাদের কথাটা বললাম, এটা কি কোনোভাবে যুক্তিযোগ্য হবে নাকি? এটা যদি বলতেন আমাকে বুঝে প্লিজ। আরেকটা মজার প্রশ্ন করব মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। ধরুন আপনার বন্ধু একটু মনে করেন আপনি আপনার বন্ধুকে ফোন করেছেন, বন্ধুকে সম্মান দিয়ে বলেন, বন্ধু গত রাত্রে কি তোমরা তোমার স্ত্রীর সাথে এরপরে করেছো? এবার মানে আপনি ডট দিলাম করেছো, আপনার বন্ধু আপনাকে কি বলবে? না তোমরা তোমাদের না, তুমি কি আমাদের স্ত্রীর সাথে করেছো? কিন্তু ব্যাটার কিন্তু স্ত্রী, কিন্তু বলতেছে আমাদের স্ত্রীর সাথে করেছো, কারণ সম্মান। এখন আপনি আলাম তারা এটাকে আপনি জাম্পিং করে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু এখান থেকে আপনি এটাকে এক্সপ্লেইন করে যান, আপনি অন্যদিকে তো জাম্পিং করে চলে যাচ্ছেন। বলুন, হ্যাঁ বলুন, কি এক্সপ্লেইন করতে হবে বলুন।
জি, এখানে আপনি আলাম তারাকে এক্সপ্লেইন না করে অন্যদিকে জাম্পিং করতেছেন, কিন্তু এখানে তো এই জিনিসটা ক্লিয়ার করবেন তো, এই জিনিসটা কোন জিনিসটা? আলাম তারা কাইফা ফালা এই আয়াতটা আপনি ক্লিয়ার করেন। দেখুন, আপনি আবার একটু শুনুন, আপনি আমার পয়েন্টটা বুঝবেন এবং আমি শেষ না করা পর্যন্ত কথা বলবেন না। সেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউটা কি। আপনার পয়েন্টটা হচ্ছে যে যখন সূরা ফিলের মধ্যে বলা হয়েছে আলাম তারা, তুমি কি দেখোনি, তার মানে এটা নবীকে লক্ষ্য করে বলা হয়েছে। কারণ শব্দটা আছে আলাম তারা, যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে এক বচনের শব্দ, মানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে বা ফেলটা হচ্ছে এক বচনের ফেল। হ্যাঁ, তুমি কি দেখোনি, ওকে, তার মানে বোঝা গেল নবীজি দেখেছে। এবার আপনাকে আমি বলেছি যে তুমি কি দেখোনি এই প্রশ্ন করলে যদি প্রমাণ হয় যে সেই ব্যক্তি দেখেছে, তাহলে কোরআনের আমি আগে কয়েকটা আয়াত বললাম, এবার আপনাকে আরেকটা আয়াত বলছি, সূরা সরি, লুকমান। আম্মাজান ফোন করেছে, আমি একটু ব্রেক নিচ্ছি। আম্মাজান, আমার মায়ের বয়স প্রায় 87, তার ফোন না ধরলে এখন গালিগালা শুরু হয়ে যাবে, যদিও সে আল্লাহর বান্দি, কিন্তু সো একটু ব্রেক নিচ্ছি, আপনারা কথা বলুন, আমি আবার কিছুক্ষণের মধ্যে ফেরত আসতেছি। ওকে, আচ্ছা ঠিক Thank আছে, you. ঠিক আছে। মাসুদ ভাই, হ্যাঁ ভাই, মাসুদ ভাই শুনেন, সকালবেলা যারা পেট ভরে কার্বোহাইড্রেট খায় এদের ভার বুঝাইতে পারবেন না, ভার ক্রিয়া বুঝাইতে পারবেন না। পেট ভরে যারা সকালবেলা কার্বোহাইড্রেট খায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাসুদ ভাই, আপনাকে আমি বলছি, আমি ওনার এই প্রশ্নটা উত্তর দিচ্ছি, পরে আমি অন্যদের কাছে যাব, কারণ দুজন মানুষ অত্যন্ত ধৈর্য সহকারে, একজন হচ্ছেন মাসুদ আর একজন আছে বেবি ড্রাগন নামে আছেন, ওনারা ধৈর্য সহকারে শুনছেন, আপনাদের কাছে যাব। ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম, কোরআনে সূরা আল লুকমানের 20 নম্বর আয়াতে বলা হচ্ছে আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। এখানে শব্দটা বহু বচনের। তোমরা কি দেখোনি যে আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছেন। এটা একটা আয়াত। আর একটা আয়াত যেটা বললাম সূরা নূহের আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, তোমরা কি দেখোনি যে আল্লাহ কিভাবে থরে থরে 7টা আসমানকে তিনি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি দেখার মানে কি? সৃষ্টি দেখার মানে হচ্ছে সৃষ্টি করার সময় দেখেছে। এখন কারণ আপনারা কেউ খালি চোখে কিন্তু 7টা আকাশ দেখেন না, এটা সমস্ত ইসলামের যারা তাফসীরকার তারা সবাই বলেছে খালি চোখে দেখা যায় না, এটা অন্যভাবে আল্লাহ জানে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। যদিও 7 আসমান নেই, সে আলোচনায় আমি এখন যাচ্ছি না, কারণ সেটা বিজ্ঞান নিয়ে তখন ঢুকতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি কি দেখোনি বা তোমরা কি দেখোনি, এই কথার দ্বারা কিন্তু এই কথা প্রমাণ হয় না সেই ব্যক্তি ওটা দেখেছে। যদি সেটা প্রমাণ হয় তাহলে কিন্তু আল্লাহ এখানে ধরা খেয়ে যাবে, কারণ তাহলে মোহাম্মদ আমিনুল ইসলামও আল্লাহ যখন 7টা আসমান বানিয়েছেন সেটা মোহাম্মদ আমিনুল ইসলামও দেখেছে, জুনায়েদ ব্যাপারীও দেখেছে, সকলে দেখেছে, এটা কিন্তু প্রমাণ হবে, সেটা সম্ভব না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যেটা বললেন যে কাউকে সম্মান দেওয়ার জন্য বহুবচনের শব্দ ব্যবহার করা হয়, মোহাম্মদের ক্ষেত্রে আল্লাহ সেটা করেনি। কোরআনের মধ্যে যতগুলো জায়গায় আল্লাহ মানে সাধারণ মুসলিমদেরকে লক্ষ্য করে কথা বলেছে সেখানে কিন্তু বহুবচনের শব্দ ব্যবহার করেছে। আর যে সমস্ত আয়াতে আল্লাহ মোহাম্মদকে সম্বোধন করে কথা বলেছে সেখানে কিন্তু আল্লাহ এক বচনের শব্দ ব্যবহার করেছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেখানে আপনার যখন সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যাওয়াজনাকাহা, যে আমি তার সাথে, মানে জয়নবকে উদ্দেশ্য করে বলছে তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, সেখানে আল্লাহ কিন্তু বলেনি যাওয়াজনাকুমুহা, তোমাদের সাথে বিয়ে দিলাম, এভাবে সম্মান করে বলেনি। যখন মোহাম্মদকে আল্লাহ বলছেন যে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আমি যা তোমার জন্য হালাল করেছি তুমি সেটা হারাম করার কে, তখন কিন্তু আল্লাহ বলেননি লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাক, তোমরা কেন হারাম করেছো, বা তোমরা মানে বহুবচনের শব্দ, অর্থাৎ এক বচনের অর্থে আমি বলছি, আপনি যদি বলেন যে সম্মান সূচক এক বচনের অর্থ যদি করেন, কিন্তু আরবিতে মোহাম্মদকে লক্ষ্য করে আল্লাহ কোথাও বহুবচনের শব্দ ইউজ করেননি। কোরআনের যত জায়গায়, একজন আরবি ভাষা জানি হিসেবে বলছি, কোরআনের কোন জায়গায় আল্লাহ কিন্তু মোহাম্মদকে যখন সিঙ্গেল মানে মোহাম্মদকে লক্ষ্য করে কথা বলেছেন, সেটা তো তাফসীর যারা পড়ে তারা বোঝে, সেখানে কিন্তু বহুবচনের শব্দ ব্যবহার করেননি। সুতরাং বাতিল। আমি এবার নতুন যে দুজন যুক্ত হয়েছে তাদের সাথে একটু কথা বলি, আপনারা দুজন একটু মিউট থাকুন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জুনায়েদ ব্যাপারী, পরে আপনাদের কাছে যাব। নতুন দুজনের মাসুদ ভাই, আমিও মাসুদ। তো আমি জানতে চাচ্ছিলাম 1400 বছর আগে, 1450 বছর হবে এবাউট আগে হচ্ছে ইসলাম ধর্মের উৎপত্তি। তার আগেও মানুষ ছিল, সমুদ্র ছিল, আকাশ ছিল, গাছপালা ছিল, সবকিছুই ছিল। মাঝখান থেকে একটা জিনিস আসলো, এসে আমার কিছু মোমবাতি উড়াইলো, আর কিছু না, মানে মোমবাতি দিছি মসজিদে তো প্রচুর। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আমরা তো আগে ভারত উপমহাদেশের মানুষ ছিলাম 47-এর আগে। তো আমরা আগে আসলে আমরা কতদিন ধরে মুসলমান তো 1400 বছর ধরে না। আমরা যারা উপমহাদেশের মানুষ তারা কত বছর ধরে মুসলমান? হ্যাঁ, আমরা যারা আছি, মানে এখানে যে কয়জন আছে আমার মনে হয় না কেউ মানে 500-600 বছর আগে ইসলাম গ্রহণ করেছে কারো পরিবার, আমার অন্তত মনে হয় না। হয়তো 50 বছর আগে ইসলাম গ্রহণ করে।
এরকম মানে ম্যাক্সিমাম 500 আগে হওয়ার কথা না, 500 আগে হওয়ার কথা না, এটা ধীরে ধীরে সমুদ্র পথে আইছে। যেমন আমার এই কথাই মাত্র বলি, আমার বাপ দাদার বলুন। 5 পুরুষ আগেই আপনার এই হিন্দু বা বৌদ্ধ ছিল, যতটুকু আমি জানি। কি কি ধর্ম ছিল জানি না, হিন্দু ছিল খুব সম্ভবত। আমার বাপ দাদার থেকে 5 পুরুষ আগ পর্যন্ত আগেই হিন্দু ছিল। তারপরে তার মানে 5 পুরুষ আগে কেউ একজন ইসলাম গ্রহণ করেছে, সেভাবে হতে হতে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এই তাহলে এই যে তারা সেই এবার সময়কাল, জি বলি, সেই সময়কালে যে 500 বছর আগেই ধরি যদি, বা 400 বছর আগে, সেই সময়কালে যে একদল আসছে ইসলাম নিয়ে আসছিল, এরা কি আইসে সুন্দর করে বুঝাইছে যে এরকম একটা জিনিস আছে তোমরা গ্রহণ করো, নাকি তারা কিছু পানিশমেন্ট দিছে যেভাবে নবী পানিশমেন্ট দিত আর কি? আচ্ছা, হ্যাঁ, আমি আপনার কথা বুঝেছি মাসুদ ভাই। আমি এবার এই যে কয়জন লাইভে আছেন আপনাদের সকলকে এবং যারা লাইভটা শুনছে তাদের সকলকে বলছি, ধরুন আমি ইসলামকে আমি 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 আব্দুল্লাহ আল মাসুদ, আমি ইসলামকে মানি না, মানে ইসলামে বিশ্বাস করি না। এখন আমি ইসলামে বিশ্বাস না করার কারণে আমি যে বিষয়গুলো যে কাজগুলো করি না, দেখুন তো সেই কাজগুলো না করলে পৃথিবীতে কি কি অশান্তি হতে পারে। আমি যে কাজগুলো করি না সেগুলো তালিকা দিই। আমি কোনো অমুসলিমকে ঘৃণা করি না। আমি রাস্তায় যখন কোনো ইহুদি কিংবা খ্রিস্টানকে দেখি তখন তাদেরকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দেই না। আমি কখনো কোনো অমুসলিমকে আপনার সে আল্লাহ লানত করুক, তার উপরে জাহান্নামে যাক, এগুলো বলি না। এছাড়া আমি একটার বেশি বিয়ে করিনি বা এবং আমার কোনোদিনই ইচ্ছা নেই আর একটা বিয়ে করার ইচ্ছা নেই। একই সাথে আমার যখন 51 বছর বয়স হবে তখন আমি 6 বছর বয়সের কোনো শিশুকে বিয়ে করব না। আমার কোনোদিনই যুদ্ধ করার ইচ্ছা নেই। একই সাথে আমার কোনোদিন কেউ আমার মতাদর্শ, আমি যে নাস্তিক, আমার নাস্তিকতা মতাদর্শ গ্রহণ না করলে আমি কাউকে হত্যা করব না। নাস্তিকতা গ্রহণ না করলে কাউকে কোনোদিন হত্যা করব না, গালি দেব না, বকা দেব না, কিছুই করব না। এখন এই যে কাজগুলো আমি বললাম, এই কাজ আমি যে কয়টা বললাম যে এই কাজগুলো আমি করব না, আমাকে একটু আপনাদের মধ্যে কেউ বলবেন যে এই কাজগুলো যে আমি করব না বলেছি তাতে করে কি পৃথিবীতে কি কি অশান্তি সৃষ্টি হতে পারে, বা এই কাজগুলো না করা কি অপরাধের মধ্যে পড়ে কিনা? আমি আমার যেগুলো কাছে করব না। না বললাম, হ্যাঁ, আমি একটু মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জুনায়েদ ব্যাপারীর কাছে জানতে চাইছি, আপনারা বলুন তো, আমি যে কাজগুলো বললাম, যেগুলো করব না, যে কয়টা বললাম, এগুলো কি না করাটা অপরাধ? না। না করাটা অপরাধ না। এবার যদি আমি ইসলাম পালন করতাম তাহলে এই কাজগুলো করা কি আমার জন্য বৈধ ছিল নাকি বৈধ ছিল না? বৈধ ছিল। বৈধ ছিল। আপ- তাহলে যদি আমি ইসলাম পালন আচ্ছা, আমি একটু বলছি, আপনি এই কাজগুলো আমি আপনারা ইসলাম, একটু শুনুন, আমি আগেই বলছি এই কাজগুলো আমি করি না বলে আপনারা সবাই কিন্তু বলেছেন যে এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। আমি যদি ইসলাম পালন করতাম তাহলে এই প্রত্যেকটা কাজে যদি আমি করতাম তাহলে সেগুলো কি অপরাধের মধ্যে পড়তো নাকি পড়তো না? আপনারা এখন কি বলেন, কি আপনাদের কি মতামত? আপনি ইসলাম পালন করেন না, এটা তো একটা অপরাধের মধ্যে পড়তেছে। আরে ভাই, ইসলাম পালন করি না সেটা অপরাধের মধ্যে, সেটা তো আপনার ধর্মের আলাদা। আমি বলছি আমি ইসলাম পালন না করার, আমি ইসলাম পালন করি না সেটা অপরাধের মধ্যে পড়ে কেন? কারণ আপনি কারণটা বলবেন যে আপনি কারণ দেখুন, আপনার স্রষ্টাকে, যে আপনাকে সৃষ্টি করলো, তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। এই জিনিসটাও তো আপনি করতেছেন না। স্রষ্টাকে মানার বিষয় পড়ে, কিন্তু স্রষ্টাকে যদি না মেনে আমি যে অপরাধগুলো বললাম সেগুলো যদি না করে যদি আমি একজন ভালো মানুষ হতে পারি, তাতে কি আপনার সমস্যা আছে? স্রষ্টাকে মানতে হবে কেন? আপনি মনে করছেন স্রষ্টাকে মানার দরকার কেন? হয়তো মানুষ ভালো থাকবে, মানুষ ভালো মানুষ হবে, তাই তো? আপনি কি মনে করেন স্রষ্টাকে মানা দরকার কেন? ভালো মানুষ হওয়ার জন্যই তো, নাকি? আপনি না মেনে তো আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করলেন। আরে ভাই, নিজের ক্ষতি নিজে করি, কিন্তু স্রষ্টাকে মানলে যে আমি অন্যের ক্ষতি করছি, স্রষ্টাকে মানি না। অন্যের কি আপনার ক্ষতি ভাই? অন্যের কোনো ক্ষতি করা হয় না, স্রষ্টাকে মানলে অন্যের কোনো ক্ষতি করা হয় না। একটু শুনুন, আপনার স্রষ্টাকে যে আমি মানছি না, না মানার কারণে আমার দ্বারা হয়তো আপনি বলছেন আমার নিজের ক্ষতি হচ্ছে, যদিও আমি সেটা মনে করি না, তবু যদি তর্কের ক্ষেত্রে মেনে নেই যে আমার নিজের ক্ষতি আমি করি। কিন্তু আপনার স্রষ্টাকে মানলে আমি যদি 51 বছর বয়সে 6 বছর বয়সের একটা শিশুকে বিয়ে করে, যেটা আজকের দিন পর্যন্ত ইসলামে জায়েজ, আপনি কি নবী আমাদের জন্য ফরজ করে নাই? ওটা তো নবী আমাদের জন্য করতেই হবে, এটা বলে নাই কার? কিন্তু করাটা জায়েজ কিনা? ওটা নবীর সাথে কাজ, আপনি কোনটা কাজ করে আমি আসছেন কিভাবে? একটা নবীর সাথে কাজ একজন কথা বলুন, জায়েজ কিনা? আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি একটু চুপ থাকেন। জুনায়েদ ব্যাপারে আপনি বলুন, করাটা জায়েজ আছে কিনা? আছে, এখন কি বলেন? হ্যাঁ, এবার অপরাধ করাকে জায়েজ করাটা কি ঠিক না বেঠিক? এটা তো অপরাধের কিছু না। আপনার 51 বছর, আপনি 10 বছর একজনকে বিয়ে করবেন, এটা অপরাধের কি হলো? আমি 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়েকে বিছানায় নেব, এটা অপরাধের মধ্যে পড়ে না? হ্যাঁ, এটা তো জায়েজ না। এটা তো আপনাকে জোর করে নাই। আপনার কি জোর করছে? যেটা করাই লাগবে। জায়েজ, দেখুন অপরাধ, যেটা জায়েজ এটা তো করার, সব তো করা যাবে, এটা এমন না। শুনুন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী কোন অপরাধকে, বা সমাজবিজ্ঞানের থিওরি অনুযায়ী বলতে পারেন, কোন একটা অপরাধকে জায়েজ করাটাও অপরাধ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? কোন একটা অপরাধকে জায়েজ করাটা মানে চাপিয়ে দেওয়া না, করতেই হবে তা না, কোন একটা অপরাধকে জায়েজ করাটাও অপরাধ। আপনি কি সেটা জানেন? নবীজি তো বলছে তুমি তোমাদের সামর্থ্য অনুযায়ী বিয়ে করো।